মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যদি কৃষ্ণই না থাকে তবে আমাদের কি হবে মহারাজ? অনর্থ, ঘোর অনর্থ। জরাসন্ধ সমগ্র মথুরার সর্বনাশ করবে, কেউ জীবিত থাকবে না। মহারাজ, এবার আপনি কোনো উপায় বের করুন। এখন মথুরা থেকে পলায়ন করা ছাড়া আর অন্য কোনো উপায় নেই। কৃষ্ণের অনুপস্থিতিতে কোনো সিদ্ধান্ত তড়িঘড়ি নেবেন না মহারাজ, কারণ এখনো আমার কৃষ্ণের উপর পূর্ণ বিশ্বাস আছে। কিন্তু গুরুদেব, অক্রুর মহাশয় যা বললেন তারপরেও। অক্রুর সেটাই বলেছে যা সে শুধুমাত্র দেখেছে, কিন্তু সত্য সর্বদা সেটাই হয় না মহারাজ যেটা দেখা যায়। সেই বাসুদেব কৃষ্ণ যে শৈশবাবস্থায় পুতনাকে বধ করেছিল, বাল্যাবস্থায় সে বকাসুর এবং কালীয় নাগকে দমন করেছিল, যে ইন্দ্রকে প্রতিস্পর্ধা দেখিয়ে গোবর্ধন পর্বতকে এক আঙুলের উপর ধারণ করেছিল, সেই শ্রীকৃষ্ণের বিনাশ এইভাবে তা সম্ভবই নয় মহারাজ। আমায় একটু সময় দিন মহারাজ, আমি স্বয়ং দেখতে চাই যে বাসুদেব কৃষ্ণের সঙ্গে কি হয়েছে। দাদা, দাদা তুমি এইদিকে এসো, এসো এসো। কানাই, তাড়াতাড়ি কোনো উপায় বলো, এমন যেন না হয় অগ্নিতে আমরাই ভস্ম হয়ে যাই। সেরকম কিছুই হবে না, এই আগুন আমাদের সাহায্য করবে, কিন্তু সেই সময় তোমার শক্তির প্রয়োজন আমার। হ্যাঁ বলো কানাই। এই শিলা সরাতে আমায় সাহায্য করো। কেবল এটুকুই করতে হবে। এ কেমন গুহা কানাই? দাদা, এই গুহা সুরক্ষিত পথ, এই পথে আমরা যমুনার তীরে গিয়ে পৌঁছবো। এসো। কিন্তু কানাই, কোনো কিন্তুর সময় নেই এখন দাদা, এসো। এবার আমি বুঝতে পেরেছি কানাই, তুমি রণভূমি ত্যাগ করার সিদ্ধান্ত কেন নিয়েছিলে। এই সংকট থেকে বেরিয়ে আসার এর থেকে ভালো উপায় তো আর হতেই পারতো না। কানাই, এবার বলো এর পরের পরিকল্পনা কি? তুমি নিজেই জানো দাদা, এই ধর্মযুদ্ধে এমন কোন কাজ যা শুধু তুমি পারো আর তোমাকেই করতে হবে। সে তো আমি অবশ্যই করব। এখন আমার মনে হচ্ছে আমাদের ধর্মনগরী স্থাপনের সময় এসে গেছে কানাই। সেটাই সঠিক হবে দাদা, তুমি যাও, আমার কিছু কাজ এখনো বাকি আছে। আমি তোমার জন্য প্রতীক্ষা করব কানাই। ঠিক আছে দাদা। হে গুরুদেব, এই পর্যন্ত আমি আমার কাজ সম্পূর্ণ করেছি, কিন্তু এবার শীঘ্রই আপনাকেও আপনার কাজ পূর্ণ করতে হবে, কারণ ওই জরাসন্ধ এখান থেকে সোজা মথুরায় ফিরবে। প্রভু, আমি জেনে গেছি যে আমার জন্য আপনার আদেশ কি। গুরুদেব, আপনি কি দেখলেন? যা আমি দেখলাম মহারাজ তা অদ্ভুত। কৃষ্ণ হলো স্বয়ং জীবন, আর কোন অগ্নি তার ক্ষতি সাধন করবার সামর্থ্য রাখে না। সেজন্য সময় হয়ে গেছে মহারাজ আমাদের সব চিন্তা থেকে মুক্ত হবার। যখন চিন্তার কারণ প্রত্যক্ষ দেখা যাচ্ছে, তখন কি করে তার থেকে বেরিয়ে আসতে পারি? আর এখন যা ঘটছে তাতে চিন্তা হওয়াটা অত্যন্ত স্বাভাবিক। চিন্তার জন্ম অবিশ্বাস থেকে হয় মহারাজ, আর যা কিছু দেখেছি আমি তাতে আমার পূর্ণ বিশ্বাস হয়ে গেছে যে বাসুদেব শ্রীকৃষ্ণ আমাদের সমস্ত সংকট থেকে উদ্ধার করবে। আমাদের শুধু এটুকুই করণীয় যে আমরা সমস্ত চিন্তা ভুলে তার প্রতি ভক্তিতে ডুবে থাকি। আসুন, আপনারা সবাই আমার সঙ্গে আপনাদের মনের মধ্যে তার প্রতি বিশ্বাস রেখে তার প্রতি ভক্তিতে লীন হয়ে যান আর নিজেদেরকে চিন্তামুক্ত করুন। श्रीकृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ ना
शिवा जय जय श्याम घन श्याम जय जय श्याम 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 घन श्याम स्वाहा 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 সবকিছু বর্ষ মথুরাবাসীরা দেখো যে ছলনাকারী কৃষ্ণকে তোমরা ভগবান বিষ্ণুর অবতার বলে মানতে পরম অবতার বলে মানতে তাকে আমি ভস্ম করে দিয়েছি স্বাহা প্রতীক্ষা করো মথুরাবাসীরা আমার পুনরাগমনে আমি ভুলিনি সেই উপহাস আমি ভুলিনি প্রতিশোধ নেওয়ার জন্য আমি আসছি প্রতীক্ষা করো এক বিনাশের জন্য পরের লক্ষ্য মথুরা চলো সবাই আক্রমণ জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।